নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা। মাদক ছাড়তে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছোট দুই ভাইয়ের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে বড় ভাই রমজান আলী লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন। একটি পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে, যা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে। রোববার রাতে মাধবদী থানার পাইকচর ইউনিয়নের পুরানচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানায় পরিবার ও স্থানীয়রা। এই অভ্যাস ছাড়তে পরিবারের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হলেও তাতে কাজ হয়নি। ঘটনার দিন রাতে মাদক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট দুই ভাই মোশাররফ হোসেন ও মনির হোসেনের সঙ্গে তার তীব্র ঝগড়া হয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ঝগড়ার মধ্যে লাঠির আঘাতে গুরুতর আহত হন রমজান আলী। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তার অবস্থার অবনতি হয়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এতেই মুহূর্তেই সুখের সংসার শোকে স্তব্ধ হয়ে যায়। নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানান, তার স্বামী 4 কন্যা সন্তানের জনক, যার মধ্যে ছোট মেয়ের বয়স মাত্র 1 বছর। তিনি কান্না ভেজা কণ্ঠে দেবরের বিরুদ্ধে অভিযোগ এনে ন্যায় বিচারের দাবি জানান। আমার 4 মেয়েকে যারা এতিম বানিয়েছে, আমি তাদের বিচার চাই। আমি থানায় অভিযোগ করছি। আমি চাই পুলিশ তদন্ত করে এটা সঠিক বিচার করুক। বাইরে পড়ায় ঝগড়া করে, তো ঝগড়া দেন করে এই ঝগড়া মনে করেন আমরা প্রতিবেশীরা কয়েকবার চাইছি মিট করতাম বলি, কিন্তু মিট হয় না। মিট না হওয়াতে মনে করেন আর ঝগড়া দেন করতেছে। এই ঝগড়ার মাধ্যমে মনে করেন তো বাইরে মনে করছে বলে তো বাইরে শাসন করতে গিয়ে মনে করেন এমন মারছে আনালে মরে গেছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সে একজন মাদক সেবী ছিল। তার বাবা মাকে সে বিভিন্ন সময় অন্যায় অত্যাচার করত, মারধর করত এবং সে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি এই সমস্ত সম্পত্তি সংক্রান্ত অপরাধের সাথে জড়িত থাকার ব্যাপারে থানায় তার রেকর্ডপত্র রয়েছে। এই সকল কারণে তাকে এই পথ থেকে ফেরানোর জন্যই মূলত তার ভাইরা তাকে মারধর করে, কিন্তু মারধরের মাত্রা এতটা বেশি হয়ে যায় যে সে আর সার্ভাইভ করতে পারে নাই। লাস্টটা পোস্টমর্টমে আছে, তো পোস্টমর্টম শেষে এসে মামলা করবে শোকাহত পরিবার তারা জানিয়েছেন। পারিবারিক কলহ ও সহিংসতার এই মর্মান্তিক পরিণতি আবারও মনে করিয়ে দেয় রাগ আর ভুল সিদ্ধান্ত কিভাবে একটি পুরো পরিবারকে চিরতরে ভেঙে দিতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।